আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব একটি ডিসি সিডিআই সম্পর্কে। ডিসি সিডিআই ইউনিটের ভেতরে কি থাকে আর কোন পার্টস কিভাবে কাজ করে, যার মাধ্যমে এইচটি কয়েলে কারেন্ট প্রেরণ করে, এমনকি এইচটি কয়েল প্লাগে কারেন্ট প্রেরণ করে। সেই কারেন্টে কম্বেশন চেম্বারে কারেন্ট গিয়ে স্পার্ক করার পরেই পাওয়ার স্ট্রোক তৈরি হয়। তো প্রথম আসি ডিসি সিডিআই ডাইরেক্ট কারেন্ট। ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, সিডিআই সি ক্যাপাসিটর, ডি ডিসচার্জ, আই ইগনিশন। সিডিআই ইউনিট সম্পর্কে আলোচনা করব। প্রথম আসুন ডিসি সিডিআইয়ের মেন উৎস একটি ব্যাটারি, যেখান থেকে পিওর 12 ভোল্ট প্লাস কারেন্ট ফিউজ হয়ে স্টার্টিং সুইচে যাবে। স্টার্টিং সুইচ হয়ে সিডিআই ইউনিটের ভিতরে প্রবেশ করবে। এর মাঝে প্রথম থাকে একটি ডায়োড, তারপরে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারের ভিতরে ভোল্ট বা কারেন্ট সংযুক্ত হয়ে সংগ্রহ করে রাখবে। একটি সিডিআইয়ের ভিতরে একটি ক্যাপাসিটার থাকবে, যে ক্যাপাসিটার কারেন্ট সংরক্ষণ করে রাখবে। পরে এর ভিতরে একটি মেইন পার্ট এসসিআর অর্থাৎ সিলিকন কন্ট্রোলেড রিলেকটিফায়ার। তো এর ভিতরে যখন কারেন্ট সংযোগ করে রাখবে, তখন এখানে একটি এসসিআর গেট থাকবে। এই এসসিআরের গেটটা বন্ধ থাকবে, তখন এই ক্যাপাসিটার ফুল চার্জে থাকবে। এই ক্যাপাসিটারকে ডিসচার্জ করার জন্য, অর্থাৎ ক্যাপাসিটার ব্যাটারি থেকে ভোল্ট নিয়ে সে সংরক্ষণ করে কারেন্ট জমিয়ে খুব ভোল্ট সম্পূর্ণ করে রাখবে। এসসিআরের কাজ হচ্ছে গিয়ে এই ভোল্টটাকে, ক্যাপাসিটারের যে কারেন্টটা থাকবে, এই কারেন্টকে এসসিআর তার গেট দিয়ে কারেন্টটা পাস করবে এইচটি কয়েলে। কিন্তু এই কারেন্টটা পাস করবে কখন? এই কারেন্টটা পাস হবে এইচটি কয়েলে তখনই যখন সিকেপি সেন্সর বা পিক আপ কয়েল বা ক্র্যাঙ্ক পজিশন সেন্সর, যখন এই ক্র্যাঙ্ক পজিশন সেন্সর সিগন্যাল দিবে এসসিআরের গেটে যে ম্যাগনেটের উপরে যে টিপ আছে, সেই টিপটা এখন তার সামনে চলে আসে। আর যখনই ম্যাগনেটের টিপটা সিকেপি সেন্সরের সামনে আসবে, তখন সে এক টুকরো কারেন্ট এই এসসিআরের গেটে পাঠাবে। এসসিআরের গেটে পাঠালে এসসিআর এই গেটটা খুলে দেবে। তখন ক্যাপাসিটার তার যে চার্জ সংগ্রহ করেছে, সেই চার্জটাকে ভোল্ট বৃদ্ধি করে এইচটি কয়েলে দেবে। এইচটি কয়েল সেই কারেন্টকে আরও বৃদ্ধি করে প্লাগে প্রেরণ করবে। এখন এসসিআর সম্পর্কে একটু আলোচনা করি। এসসিআর একটি সিডিআই ইউনিটের খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। সিডিআই ইউনিটে একটি ক্যাপাসিটার চার্জ হয়ে থাকে। এই যে ক্যাপাসিটারটি, এটি খুব চার্জ হয়ে থাকে। সঠিক সময় এলে এসসিআর ট্রিগার হয় এবং ক্যাপাসিটারের জমা থাকা উচ্চ ভোল্টেজ কয়েলের দিকে ডিসচার্জ করে। এর ভিতর যে কারেন্টটা, ক্যাপাসিটার যে কারেন্টটা উচ্চ ভোল্টেজ কারেন্ট সংগ্রহ করে রাখে, তখন এই কারেন্টটা সিকেপি সেন্সরের মাধ্যমেই এই কারেন্ট ডিসচার্জ করে। এর ফলে স্পার্ক প্লাগে স্পার্ক তৈরি হয়। এসসিআর হলো সিডিআই ইউনিটের অন অফ গেট, যা ঠিক সময় স্পার্ক তৈরি করতে সাহায্য করে। এবং এসসিআর এর কিছু ভূমিকা আছে। এসসিআর এর ভূমিকা হচ্ছে ক্যাপাসিটরের চার্জ নিয়ন্ত্রণ করে, তারপরে ইগনিশনের ইগনিশনের সঠিক টাইমটা সে নিশ্চিত করে। এবং স্পার্ক প্লাগে যে ভোল্টেজ প্রয়োজন, সেই ভোল্ট নিয়ন্ত্রণ করে, সেই ভোল্ট অনুযায়ী সে কারেন্ট প্রেরণ করে। ইঞ্জিনের পাওয়ার স্ট্রোকে সঠিকভাবে বা সঠিক সময়
স্পার্ক ঘটায়। তাহলে আমরা এখন একটি ডিসিসিডিআই এর ডায়াগ্রাম অঙ্কন করলাম। এই ডিসিসিডিআই এর সাথে সাধারণ বোঝার জন্য এই ডিসিসিডিআই এর মধ্যে কয়টি তারের সংযোগ হলো আমরা সেটা দেখাবো। এক হচ্ছে ব্যাটারি থেকে আসা ইগনিশন স্টার্টিং সুইচ হয়ে সিডিআইয়ের ভিতরে ঢুকবে, প্রবেশ করবে। এবার সে দ্বিতীয় নম্বর হচ্ছে আর্থিন, যেটা বডি আর্থ, এটা সিডিআই ইউনিটে ঢুকবে। তৃতীয় নম্বর হচ্ছে সিকেপি সেন্সার, যে সিকেপি সেন্সার এসিআর এর গেটকে খুলে দেবে, ক্যাপাসিটরের হাই ভোল্টেজ কারেন্ট পাঠাই দেবে এইচটি কয়েলে। অর্থাৎ তার হচ্ছে চারটি, একটি গ্রাউন্ড, একটি মেইন, একটি সিকেপি সেন্সার, একটি হাই টেনশন কয়েলের তার। আশা করি সিডিআইয়ের ভেতরে যে পার্টসগুলো, এই পার্টস সম্পর্কে আমরা কিছু বুঝতে পারলাম। ধন্যবাদ।